হ্যালো গাইস, চল বাইতে বার হচ্ছে পিন্টু আর আমি। সকাল বাড়ি হচ্ছি, বাড়ির থেকে না বলে না বাড়িতে অবশ্য মাকে বলছি, বাবাকে বলি যাইবে না, যাবো হলো মহাকাল ধাম। কারণ এই বছরই লাস্ট আমাদের বাস থেকে ব্যান করে দিচ্ছে, যেহেতু বন্ধ করে দিবে। কালকে রাতে আমাদের পূজা হলো, দেখতে আজকে আমাদের প্রচুর দায়িত্ব আমার, কিন্তু ভাইও দুইটা ভাই থাকাতে দায়িত্ব মুক্তি নিয়ে চলেছি। চলো বাবা মহাকাল ধাম জয়েন। চলো দেখা যাচ্ছে রাস্তার মধ্যে কি কয়, পুরা ভিডিও দেখেন পুরা, তুমি লগে লাগিয়ে থাকুন, দেখতে থাকুন। যেতে হবে ভুটান হয়ে, তাই চলো আমার ভুটানের মাঝখান দিয়ে পাহাড়ের মাঝখান দিয়ে যাবো, সেইগুলো পাহাড়ের বুক চিরে ভিতরে ঢুকবো আমরা, চিরে ঢুকবো, নদীর মধ্যে সাঁতার খেয়ে যাবো, সেই দৃশ্যগুলি তোমাদেরকে দেখবো। তোমরা মনোরম দৃশ্য, মনোরম হাস্যকর ব্যাপার, ঠিক আছে? এই হাস্যকর অবস্থার মতো তোমরা লয়ে যাই, ঠিক আছে? পুরা ভিডিও দাও। কারণ আমরা বর্তমানে রয়েছে আমাদের কালীমাঠ, আমাদের পাড়ায়, দেখতে পাচ্ছিস। চলো 12 সাথে আলিপুর থেকে পরে ভাই আমরা কিন্তু বাইক লয়ে যেতেছি। হ্যাঁ ওই দিকে চলে যাবো। আর আমাদের যে সমস্যা দিয়ে দেখতে পাচ্ছিস কেটিএম, আমার যে কেটিএম 2019-এর কেটিএম এখনো রয়েছে, একটু হলে আপডেট করেছি আমি এনে, ওই চলছে, ঠিক আছে? তোমরা দেখতে সো গাইস আমরা চলে আসি 12 বৈশাখ। তো বন্ধুরা আমরা চলে আসছি এখন আলিপুরদুয়ার বাস স্ট্যান্ডে, এখান থেকে যাবো জয়ন্তী, আর ওর সাথে বেরিয়ে চলে আসছি আলিপুরদুয়ার বাস স্ট্যান্ডে। চলো জয়ন্তী থেকে জয়ন্তী রাস্তার ভিউ তোমাদের দেখতে পাবো। চলো এখান থেকে আলিপুরদুয়ার চৌপতি, ওখান থেকে জয়ন্তী বাস চলবে ডাইরেক্ট জয়ন্তী, পরে বড় মহাকাল মন্দির, তারা দেখতে থাকো। যাচ্ছি এখন আমরা যাচ্ছি কোনো ছুরি, কোনো চাকু অস্ত্র লাগবে না, বিনা ছুরিতে বিনা চাকুতে অপারেশন করে সুস্থ করে আপনাকে বাড়িতে পাঠানো। এখন আমরা আছি ডিআরএম অফিসে সামনে। তো বন্ধুরা এখন আমরা চলে আসি আলিপুর ডিআরএম অফিসের সামনে, আর এখান থেকে আমার একটা কাজ ধরতে হবে, আলিপুর চৌপতি থেকে এখানে চলে আসলাম ডিআরএম অফিসের সামনে, কারণ এখানে প্রীতমে দিদি আসতেছে, সেও যাবে, তার সাথে সবাই একসাথে যাবো। তো পিছনে যাচ্ছে এটা হলো আলিপুর ডিআরএম অফিস, আর এই পাশে যে দেখতে পাচ্ছি স্টেশনটা দেখা যাচ্ছে না, আমার মোবাইল ক্যাপচার করতে হচ্ছে না, এটা হলো আলিপুর জংশন। एलार्म बज गया, देखते 10টা 11টা। ये एलार्म का साउंड मेरा कान खा गया, क्या करेंगे? ট্রেনের কোন চইছে, এই ডিআরএম অফিসে এলার্ম তোমার কান শেষ করে দিল। এই গাড়ি শরীর ছেড়ে দিছে, ব্যাটারি চার্জ নাই, গাড়ি ফাঁসার বুদ্ধি হইল, ফেসে গেছে, এটা ফাঁসার কাজ হয়ে গেছে। আস্তে আস্তে আমরা আগাইতে থাকি, আমাদের ওই পাহাড়। চলো চলে আসি। আমার চলে আসি, চলো আস্তে ওদিকে দেখাই কত জাম, ট্রাফিক জাম। প্রীতম বেচারা শরীরে এনার্জি শেষ। সো গাইস ফাইনালি আমরা চলে আসি, এখন তোমাদেরকে দেখো এখানে ফ্রিতে চলো এখন গাইস এখন আমরা যাচ্ছি ভিতরে। আশেপাশে যে দোকানগুলো আছে সব মাগনা, মানে কোনো পয়সা লাগে না, শশা মাগনা, আর ভান্ডারা পরে দেখাচ্ছি, আগে যাইতে থাকি তোমরা দেখতে থাকো, যা আছে সব ফ্রি পয়সা ছাড়া দোকান। তোমাদের এখানে দেখা গেল পয়সা ছাড়া দোকান, টাকা ছাড়া জিনিসপত্র পাওয়া যায় এখানে, পরেই খাবার টাকা লাগবে না।
জিনিস নিবা টাকা লাগবে না, এই ভান্ডারে যাবা খাওয়া দাওয়া টাকা লাগবে না। আমরা ভান্ডারে প্রবেশ করলাম, এত লম্বা লাইন। এখানে যত সমস্ত চা খাবি খা, সবই তো ফ্রি, এত টাকা লাগে না, টাকা ছাড়া খাওয়া। দেখে মনে হচ্ছে এটা এই লাইনটা তুই পার হতে পারবি। কোন লাইন এটা? আরামে পারা দেবো, ফ্রি খাবার তো তোমার একটু লাইন কষ্ট করতে হবে। জল দে না। খাওয়া দাওয়া করছিস ভাই? সব ফ্রি, সব ফ্রি, সব ফ্রি, কি লাগে না, টাকা ছাড়া দোকান। আজকে তোমাদের কাছে দেখাচ্ছি আমার টাকা ছাড়া দোকান, যেটাই নেবে সবকিছু ফ্রিতে খাওয়া। এত সুন্দর কেউ পাবা? আচ্ছা, এটা আলিপুর বেড়ে গেছে বোতলটা। যা কেন দোকান থেকে সবকিছু ফ্রিতে ফ্রিতে ফ্রিতে, যেটাই খাবো সব ফ্রি। আচ্ছা টাটা। আরেকটু পর দেখতেছে এই ভান্ডারে যে ফ্রিতে এত লম্বা লাইনটা ঢুকতে যেতে হবে, সব ফ্রি। এবং কি আশেপাশে যত দোকানপাট দেখতেছো সব ফ্রিতে, কোনো দোকানে পয়সা লাগে না। এটা হলো লোকেশনটা, জয়ন্তী মহাকাল ধাম। এত ভিড় কে? এত ভিড় কে? কে এত ভিড়? দেখ 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 দেখ, আমরা ভান্ডারে ফ্রিতে খাইতে, আর পিছনে জয়ন্তী পাহাড়। স্টার্ট করলাম ফ্রিতে। আমার ভিআইপি লাইনে দিতে লাগলো না। আমরাও তো খাইছি রে, কিন্তু আমরা ভিআইপি লোক, লাইন দিতে লাগলো না। তাও পিছনে না আমি সব করলাম। আমি এখন ফ্রিতে পেট পূজা করে বেরিয়ে পড়লাম আরেকটা খাওয়ার জন্য। চলো ভিতর, মাগ না খাওয়ার লাগে, মাগনা খাওয়ার জন্য আরেক জায়গায় কি দেয় আরেকটা আজকে তোমাদের থেকে আমি দেখাচ্ছি। এত তো দোকানপাট কোনোটায় পয়সা লাগে না, এমন তোমরা মানে জীবনে দেখো নাই। জীবনে দেখছো শিকড় খাও, যেটা খাবে না শিকড় টিয়া লাগে, এটা অবশ্যই একটা আছে। কিন্তু আলাদা তুমি যদি ভাত খাও, ডাল খাও, শসা খাও, পয়সা লাগে না, সব ফ্রি। ফ্রিতে দে, মারামারি লাগবে। আর ফ্রিতে দিলে শিকড় দিলে শিকড় দিলে মারামারি লাগবে, আমি একটু করবো। খাওয়া দাওয়া সবই ফ্রি। হ্যাঁ নিবা সব ফ্রি, তুমি যেটা নিয়ে ফ্রি থাকো। আমি এখানে যে একটা মানে নিয়ে এসে নিয়ে দেখা দাও ফ্রিতে, আমার কারণ ফ্রির দোকান ধাম, এসে বাবা ধামে আসে যেহেতু, ঠিক আছে দে একটাতে ফ্রিতে নিয়ে যাচ্ছি। ফ্রি তো? হ্যাঁ হ্যাঁ ফ্রি, সব ফ্রি, আমরা সব ফ্রি দিচ্ছি এখানে। এখানে যা দোকান আছে এভরিথিং সব ফ্রি। এই যে খাওয়া দাওয়া ধাম আছে, এখানে খাওয়া দাওয়া যা ফ্রি, এই যা নিয়ে যাচ্ছে সব কিছু ফ্রি। এই যে এখানে যা নিবা সব ফ্রি। আমাদের বিআই বিআই সাথে দেখা করে দাও। তাহলে দেখ ভিউয়ার্স, এই এমন কোনদিন দেখছে হ্যাঁ ফ্রিতে পায় কিছু মাল, এমন দোকান পাইছে? এই শশা নাও, যেটা নাও সব কিছু ফ্রি, এভরিথিং ফ্রি ফ্রি ফ্রি। তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। বাই বাই। এইখানে বিহার থেকে আসছে দাম, এবং সেখানে ওষুধও দেয়। আমার মাথা ব্যথা করতেছে, তাই আমি মাথা ব্যথা ওষুধ দিলাম। তারপরে ও গ্যাস হয়ে গেছে, পেট ব্যথা খাইতে বলে ফ্রি খাওয়া খায় হজম করতে, তাই ও গ্যাসের ট্যাবলেট নিচ্ছে। আর মাথা ব্যথা করতেছে, এসে এই রোদের মধ্যে কামড়াইতেছে পাহাড়ের এলাকায়, তাই এই একটা মাথা ব্যথা ট্যাবলেট নিলাম, এটা খাবো। আর সেটা কিসার বলছি ক্যাম্প। এখন আমরা ভুটানে প্রবেশ করবো, চলো তোমাদেরকে দেখাতে থাকি, আজ দেখতে দেখতে থাকি। এই সেই পাহাড়, ওই যাটা বড় গেম করে, হ্যাঁ বড় ভিডিও করে। গাইস আমরা পৌঁছে গেছি। এত দূর কে আর পাচ্ছি না দাম, রাস্তা শেষ হয় না কে? আমরা যাচ্ছি আমরা যে আমাদের জঙ্গলের ফরেস্টের মধ্যে দেখছো, এখানে বেঁচে থাকার জন্য পাতা পাতা খেয়েই থাকতে হবে। আর নিজের না, এটা করলে না, জায়গা ছোট হয়ে গেছে, জলটা খেতে হবে। চলে যাচ্ছি এখন আমাদের লক্ষ্যের দিকে, বাবা মহাকাশের সাথে। এত ভিড় কেন? এত ভিড় কেন? হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছি, পাহাড়ের মধ্যে এখানে এসে পড়ছি প্রায়। এখন আমাদের যেতে হবে ওই পাহাড়ের মাথায়, ওই পাহাড়ের মাথায় যেতে হবে। চলো থাকি আর যেতে থাকি। আর তোমার দেখে এখানে অসাধারণ ভিউ, অসাধারণ ভিড়।
ওই ভালোটা এখন বর্তমানে আমরা প্রবেশ করেছি ভুটানে। এই একটা ভুটানের পুলিশ এখন বর্তমানে আছে ভুটানে। আর এখানে তো আমাদের যেমন ইন্ডিয়াতে সিগারেট খাওয়া একদম লিগল, এখানে খাম্মা খাওয়া লিগল। এই জন্য এখানে এটাকে দোকান, কারণ সিগারেটের দোকান থাকবে না, এখানে ব্যান্ড। আর এখানে থাকবে মাল পুলিশের গাড়ি। এখন বর্তমানে ভুটানে, ইন্ডিয়া ভুটান ভাই ভাই। এটা দেখার পরেই তোমার বুঝতে হচ্ছে আমাদের ভুটানে প্রবেশ করে গেছে। আর বর্তমানে ভুটানে, কারণ ভুটানেই, কারণ এটা তো লিগালভাবে সবার সামনে খাইতে পারে। আর এখানে ভুটানের পুলিশের গাড়ি। চলো এখন আমরা আবার দেখি। এখানে আমার আসতে খরচা হয়েছে মাত্র 50 টাকা। তোমরা যদি নর্থ বেঙ্গল। হ্যালো বন্ধুরা, আজকে আমি যাবো জয়ন্তী মহাকাল ধাম ঘুরতে। তার জন্য প্রথমে ঘুম থেকে উঠি আমরা জয় ডিপোতে এসে জয় ডিপোতে বাসে উঠি 12 বছর হয়ে চলে আসছে আলিপুরদুয়ার বাস স্ট্যান্ডে। এবং আলিপুরদুয়ার বাস স্ট্যান্ডে এসে আমরা জয়ন্তী বাস বুক করছিলাম, কিন্তু আমরা জয়ন্তী বাস পাইনি বলে ভান্ডারের গাড়িতে করে চলে যাচ্ছি এখন জয়ন্তী মহাকাল ধাম। তাহলে কি চলো ভান্ডারের গাড়ি করে জয়ন্তী মহাকাল ধাম। আর তোমরা রাস্তায় একটু সিনেটিভ শট দেখতে থাকো। সো গাইস, ফাইনালি চলে আসছি আমরা জয়ন্তী মহাকাল ধাম। এখন আমরা জয়ন্তী নদীটা বেরিয়ে চলে যাব মহাকাল মন্দিরের সামনে। আর যেতে একটি টেডি বিয়ারের সাথে দেখা হলো, তার সাথে প্ল্যান করে নিলাম। আর 5 টাকা খুঁজতে ছিল, সেটাই দিয়ে দিলাম। তারপর টাটা বাই বাই করে আমরা আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি। ফাইনালি চলে আসছি জয়ন্তী মহাকাল ধাম মন্দিরের সামনে। এখানে আমার আসতে খরচা হয়েছে মাত্র 50 টাকা। তোমরা যদি নর্থ বেঙ্গলের বাসিন্দারা ও যেরকম জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং আমাদের পাশের রাজ্য আসাম, কোকরাঝাড় ও ধুবড়ি, তোমরা 2 থেকে 300 টাকা খরচা করে এরকম অ্যামাজিং ভিউ করতে আসতে পারো। যেমন আমার 50 টাকা খরচা হয়েছে আসতে, সেটা তোমাদের এখন হিসাব দিয়েছে। আমাদের বাড়ি কোচবিহার ডিস্ট্রিক্ট জোড়াই, সেখান থেকে আমি বাসে উঠি আলিপুরদুয়ারে আসছি মাত্র 50 টাকা। যেহেতু জয়ন্তীর বাস পাইনি, তারপরে ভান্ডারের গাড়িতে চলে আসছি। তারপরে কি আমার কোনো টাকাই লাগেনি, তার মানে কি মাত্র 50 টাকা। এখানে আসলে পরে খাওয়া দাওয়া সব কিছু ফ্রি, শুধুমাত্র শিব চতুর্দশী দিনের জন্যই। আদার্স অন্য দিন আসলে পরে তোমরা খাওয়া দাওয়া ফ্রি পাবো না। তাহলে কি তোমরা যদি নর্থ বেঙ্গলের বাসিন্দা হো, তাহলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, তোমাদের টিপটা বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করো, যারা যেন এই ভিডিওটা দেখে তারাও মাত্র 2 থেকে 300 টাকা খরচা করে এরকম একটা অ্যামাজিং ভিউ এসে ঘুরে যেতে পারো। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। ততক্ষণ টাটা, বাই বাই।